আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের ৯৪তম সূরা আলাম নাশরাহ, এই সূরার একেবারে প্রথম দিক থেকে এই দুইটা শব্দকে কেন্দ্র করে সূরার নামকরণ। এই সূরাটা পরিচিত না আমাদের? আমরা ছোট ছোট সূরাগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করছি এই কারণে যে এই সূরাগুলো আমাদের নামাজে লাগে। ইমাম সাহেব এই সূরাগুলা দিয়ে নামাজ পড়ায়। এই জন্য এই সূরাগুলার ব্যাপারে একটু ধারণা থাকলে আমাদের বিশেষ করে নামাজে মনোযোগিতা বাড়বে। পাশাপাশি আমাদের গোটা কোরআনুল কারীমের জ্ঞান থাকা দরকার, সেই জ্ঞানের সমৃদ্ধি হবে। এই জন্য আমরা এই ছোট সূরাগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করছি। তাহলে এই আলাম নাশরাহ সূরা পরিচিত না আপনাদের? আলাম নাশরাহ লাকা সদরাক, সবাই তো আমরা শুনছি, পরিচিত সূরা। ৯৪ নম্বর সূরা এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনে নাজিল হয়েছে। এই সূরাতে আল্লাহ তাআলা তার রাসূলকে কিছু সান্ত্বনা দিয়েছে। সূরা দোহা এবং এই আলাম নাশরাহ লাক, এই দুইটা সূরা একটার সাথে আর একটা সম্পর্ক আছে। দুইটা সূরাতেই আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন বিষয়ে সান্ত্বনা দিয়েছেন। বিভিন্ন বিষয়ে আল্লাহ তাআলা বিভিন্ন অফার, বিভিন্ন পুরস্কার, বিভিন্ন ধরনের নেয়ামতের বর্ণনা করেছেন আল্লাহ পাক। এই দুইটা সূরা রাসূলকে সান্ত্বনা দিয়ে আল্লাহ পাক নাজিল করেছে। তো এই সূরাটিও মাক্কি সূরা, হিজরতের আগে নাজিল হয়েছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত এই সূরাতে কি বলছেন আমরা শুনি। আলাম নাশরাহ লাকা সদরাক, হে নবী আমি কি আপনার বক্ষ দেশ আপনার জন্য উন্মুক্ত করে দেইনি? আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে প্রশ্ন করে, আমি কি তোমার বক্ষকে উন্মুক্ত করে দেইনি? তোমার বক্ষকে কি আমি খুলে দেইনি? আল্লাহ প্রশ্ন করার মানে হলো 100% সত্য। সুবহানাল্লাহ। এই প্রশ্ন করা দিয়ে স্বাভাবিকভাবে যখন কেউ বলে আমি তোমাকে 10টা টাকা দিয়েছি, এটা স্বাভাবিক কথা, এই কথাটার গুরুত্ব কম। কিন্তু কেউ যদি প্রশ্ন করে আমি কি 10টা টাকা তোমাকে দেইনি, তখন দেয়াটা আরো শক্তভাবে বোঝায়, দেয়াটা আরো নিশ্চিতভাবে বোঝায়, আরো শক্তভাবে বোঝায় ভাষার কারণে। ঠিক তেমনি ভাবে এই সূরার এই আয়াত আল্লাহ পাক বলছেন, হে নবী আমি কি আপনার বক্ষ দেশকে খুলে দেইনি, বক্ষ দেশকে উন্মুক্ত করে দেইনি? আপনারা অনেকে জেনে থাকবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষকে কয়েকবার সার্জারি করা হয়েছে। এটা আল্লাহর ফেরেশতারা করেছে। এটা একটা বিষয়, এটা হাদিস দ্বারা সাবেত। কোন কোন মুফাসসির মনে করেন এই আয়াত দিয়ে আলাম নাশরাহ লাকা সদরাক দিয়ে বুঝায় আমি কি আপনার বক্ষকে এভাবে সার্জারি করিনি, আপনার বক্ষ থেকে কি বলে যে যাবতীয় কালিমা দূর করে দেইনি। কিন্তু অনেক মুফাসসির এটার সাথে একমত নয়, ওইটা আলাদা ব্যাপার। বরং এটার অর্থ হচ্ছে এই, আমি কি আপনার বক্ষকে ইসলামের জন্য উন্মুক্ত করে দেইনি? আমি কি আপনার বক্ষ থেকে যাবতীয় ভয় দূর করে দেইনি? আপনার মনের ভিতরে যে ব্যথা ছিল আমি কি সেই ব্যথাগুলো দূর করে দেইনি? আলাম নাশরাহ লাকা সদরাক মানে মক্কার জীবনে মক্কার মানুষেরা যখন আল্লাহ ছাড়া অন্যদের পূজা করত, আপনার মনে দারুণ ব্যথা লাগতো। মক্কার মানুষগুলা যখন মজলুম ছিল, এদের এই কষ্টগুলা দেখে দেখে আপনার অনেক কষ্ট লাগতো। মক্কার মানুষেরা যখন আল্লাহকে গালি দিত, আপনার মনে আঘাত লাগতো। মক্কার মানুষেরা যখন কাবার সামনে তাওয়াফ করত উলঙ্গ হয়ে, আপনার মনে আঘাত লাগতো। মক্কার মানুষেরা যখন আল্লাহর ব্যাপারে বাজে মন্তব্য করত, আপনার মনে কষ্ট লাগতো। আপনি যখন এই 23 বছর ধরে চেষ্টা করে এই মানুষগুলাকে ভালো করতে পারতেন না, তখন মানসিকভাবে আপনি যথেষ্ট আঘাতপ্রাপ্ত হতেন। এই সবগুলা আঘাত আমি আল্লাহ দূর করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই নবুয়ত দেওয়ার মাধ্যমে সব আঘাত আমি দূর করে দিয়েছি। আলাম নাশরাহ লাকা সদরাক, আমি কি আপনার বক্ষকে উন্মুক্ত করে দেইনি? আমি কি আপনার সাহস বাড়িয়ে দেইনি? এটার অনেক ব্যাখ্যা। আপনার সাহস আমি বাড়িয়ে দেইনি ইসলাম প্রতিষ্ঠা করার জন্য। সংকুচিত মন, সংকীর্ণ মনা মানুষ যারা, তারা কিন্তু ইসলাম প্রতিষ্ঠার কাজ করতে পারে না, তারা কাজ করতে পারে না। একটু আগে কোম্পানির যিনি এখানকার যিনি ডিরেক্টর সাহেব আছেন, তিনার সাথে একটা প্রসঙ্গে কথা বলছিলাম আমাদের বর্তমান সরকার নিয়ে আর কি, ডক্টর ইউনূস সাহেবকে নিয়ে। বললেন যে উনি একটা কথা বললেন, আমার খুব ভালো লাগলো। দেখেন কত চালাক মানুষ, কত লোক কত কথা বলে, তিনি একজন লোকের কথার জবাব এই কয় মাসে দেয় নাই। জবাব দিছে? দেয় নাই। কিন্তু এটা কিন্তু একটা বিচক্ষণতা।
মানে কঠিন জিনিস হ্যান্ডেল করার যোগ্যতা, কঠিন বাস্তবতা মোকাবেলা করার যোগ্যতা। অন্তর যদি প্রশস্ত না হয় তারা বড় জিনিস মোকাবেলা করতে পারে না। হে নবী, আমি কি আপনার বক্ষকে খুলে দেইনি? তার মানে হচ্ছে এই কঠিন ব্যাপার মোকাবেলা করার যোগ্যতা আমি কি আপনাকে দেইনি? আপনার সাহস এমন বেশি, গোটা দুনিয়া আপনার বিপক্ষে চলে গেলেও সেখানে আপনি দাঁড়িয়ে থাকতে পারেন। এটা বিশাল সাহসিকতার ব্যাপার। নবুয়তের দায়িত্ব পালন করা, রিসালাতের দায়িত্ব পালন করা বিশাল সাহসিকতার ব্যাপার। স্রোতের মুখে অনেকেই চলে। বিপ্লবের পরে কত পাগল ছাগল তো উপদেষ্টা হয়ে গেছে, অথচ এই বিপ্লবের আগে এদের একানার ভূমিকা ছিল না। বিপ্লব হওয়ার পরে এখন তো সব একবারে দেশ দরদি হয়ে গেছে। এতদিন প্রতিবেশী দেশের দরদি ছিল, এরকম লোক আছে না নাই? তাইলে স্রোত যেদিকে সেদিকে গা ভাসিয়ে দেয়া এটা সহজ, কিন্তু স্রোতের বিপরীতে চলা কঠিন। প্রতিটা নবী কেউ স্রোতের সাথে গা ভাসায়নি, প্রত্যেকটা নবী তার স্রোতের বিপরীতে চলেছে। কথাকে বুঝতেছেন আপনারা? স্রোত যেদিকে তার ঠিক উল্টা দিকে। এটা কি সহজ না কঠিন? অনেক কঠিন কাজ। আমরা কোন দিকে চলি বলেন তো? সমাজের মানুষও নামাজ পড়ে, আমিও নামাজ পড়ি, অন্যরাও মসজিদে যাওয়ার সময় পাঞ্জাবি গায়ে দেয়, আমিও গায়ে দিই। বেশিরভাগ মানুষ সুদ টুদ খায় না, আমিও খাই না। অনেকেই বোরখা টোরকা পরে, আমার বউ বাচ্চারাও বোরখা টোরকা পরায়। মোটামুটি সমাজ এই দিকে চলে, আমিও এই দিকে চলি। সমাজের ঠিক বিপরীতে গিয়ে চলি, এরকম সিদ্ধান্ত আমাদের জীবনে খুব কম। খুব কম না? খুব কম। কিন্তু আমার মুসলমান ভাইয়েরা, প্রত্যেকটা নবী, প্রত্যেকটা রাসূল স্রোতের বিপরীতে চলেছে। সমাজ যা বলে ঠিক তার উল্টাটা। সমাজ অর্থনীতির ব্যাপারে যা বলে, নবীরা তার উল্টাটা বলে। সমাজ রাজনীতির ব্যাপারে যা বলে, নবীরা তার উল্টাটা বলে। সমাজ বিজ্ঞান নিয়ে যা বলে, নবীরা তার উল্টাটা বলে। সমাজ যে কালচার পালন করে, নবীরা তার উল্টাটা বলে। নবীরা একটাও ভাও কাজ করে না। কথা বুঝেন নাই? মানে সমাজের আপাত দৃষ্টিতে নবীরা একটাও ভাও কাজ করে না, সবগুলা উল্টা করে। এখন আপনারা বলেন, এটা কঠিন না সহজ? আর যখন নবুতির দায়িত্ব পালন করা প্রথম শুরু করে, নবী কি 1 ডজন একসাথে দিছে নাকি আল্লাহ? এ এলাকার জন্য নবী কয়জন? একজন। কোন নবীর সাথে আরেকজনও দিছে, যেমন মূসা আলাইহিস সালামের সাথে হারুনকে দিয়েছে, কিন্তু সেটার সংখ্যা তো খুব বেশি না। এখন এক এলাকার নবী একজন। পুরা গ্রামের মানুষ যেদিকে যায়, মানুষের কালচার যেদিকে, আপনি একক তার বিপরীতে দাঁড়িয়ে থাকতে পারবেন? মানুষ বলবে তারে গ্রাম থেকে বের করে দে, তারে সমাজচ্যুত কর, তারে মেল দরবার থেকে তারে বের করে দে, বলবে কি না? এই জন্য গত সপ্তাহে যে আলোচনা করেছিলাম, ওরাকা বিন নওফেল, তিনার কাছে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে প্রেজেন্ট করা হলো, তিনি আফসোস করে বলেছেন, হে মুহাম্মদ, তোমাকে তোমার জাতির লোকেরা তোমার জনপদ থেকে বের করে দেবে। কারণ অতীতের কোনো নবী, কোনো রাসূল তাদের জনপদে থাকতে পারে নাই। আর জনপদে থাকতে পারবে কেমনে? এটা তো খুব স্বাভাবিক। একটা সমাজে একটা মানুষ যদি সবার ব্যতিক্রম হয়, সবাই মিলে তারে সমাজচ্যুত করে। আর সামাজিক নিয়মের হিসাবে প্রত্যেকটা নবী সমাজের এন্টিতে কাজ করেছে, ঠিক কিনা? কিন্তু এখন আমরা সমাজের এন্টিতে কাজ করতে রাজি না। সমাজ যেদিকে আমিও সেদিকে, বৃষ্টি যেদিকে ছাতা সেদিকে, এই নীতিতে আমরা সবাই চলছি। পাবলিকও এই নীতিতে চলে, আলেম ওলামাও সেই নীতিতে চলে, সবাই ওই নীতিতে চলে। এজন্য সমাজ পরিবর্তন হয় না। সমাজ পরিবর্তন করতে হলে বিশাল সাহসিকতার ব্যাপার। সমাজ যায় যেদিকে, আমি তার উল্টা দিকে যাব। এজন্য আল্লাহ পাক বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, ও নবী, আমি কি আপনার বক্ষকে প্রশস্ত করে দেইনি? আমি কি আপনার বক্ষকে খুলে দেইনি? তার মানে আপনার ভিতরে যদি এরকম সাহসিকতা আমি না দিতাম, এই মক্কার এই জাহিলি সমাজকে পরিবর্তন করার জন্য তাদের মুখোমুখি আপনি দাঁড়াতে পারতেন না। এই সাহসিকতা আমি আপনাকে আল্লাহ তাআলা দিলাম। সুবহানাল্লাহ। তাহলে দ্বীনি কাজ করার জন্য সাহস দরকার। যুগে যুগে যারা ইতিহাসের পাতায় নাম লেখায়, তারা কি ভীতু না সাহসী? সাহসী, সবাই সাহসী। কোন ভীতু লোক ইতিহাসে নাম লেখায় না আমার ভাইয়েরা। এজন্য প্রত্যেকটা নবী ছিল সাহসী। এই আয়াত দিয়া বুঝায় আল্লাহ তাআলা, ও নবী, আমি আপনাকে অনেক বেশি সাহস দিয়েছি। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদের কাছে গেলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা কোরআনুল কারীমের মধ্যে এসেছে।
আল্লাহ আমি তো ভয় পাচ্ছি, এরা তো আমারে মানবে না, এরা আমাকে মিথ্যাবাদী বলবে। কি বলবে? প্রত্যেকটা নবী রাসূলকে তার জাতির লোকেরা মিথ্যাবাদী বলেছে। আসলে জাতির লোকেরা মিথ্যাবাদী না নবীরা মিথ্যাবাদী? আজকের বাংলাদেশের প্রেক্ষাপটে যারা দেশের জন্য কথা বলে, ইসলামের জন্য কথা বলে, তাদের নামে হাজারো মিথ্যা অপবাদ দিয়ে তাদেরকে জিম্মি করে আজও রাখা হয়। এটা নবীওয়ালা কাজ, এটা নবীওয়ালা কাজ। নবী মিথ্যা অপবাদ থেকে দূরে থাকতে পারেনি। অতএব আপনি যদি নবীওয়ালা কাজ করেন, আপনারে কিছু মিথ্যা মামলা দিয়া জেলখানায় ঢুকায় দেয়া, এটা স্বাভাবিক না অস্বাভাবিক? অস্বাভাবিক না, এটাই স্বাভাবিক। না দেওয়া অস্বাভাবিক, দেয়াটাই স্বাভাবিক। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এরা তো আমার মিথ্যাবাদী বলবে, এরা আমাকে সত্যবাদী বলবে না। মুসা আলাইহিস সালাম কি মিথ্যাবাদী ছিল? না, প্রতিটা নবী সত্যবাদী ছিল। এখন এরা সবাই মিলে গোটা রাষ্ট্রপ্রধান ফেরাউন এবং তার অনুসারীরা, গোটা রাষ্ট্র যখন একটা লোকের বিরুদ্ধে কথা বলবে, স্বাভাবিকভাবে আম জনতা মনে করবে না কথা এইটাই ঠিক। এনটিভিতেও তো এইটাই কইছে, বাংলা ভিশনে ওইটাই তো কইছে, যমুনা টিভিতে তো ওইটাই কইছে। আসলেই হুজুররা জঙ্গি। কথা বুঝছেন নাই মনে হয়? সব টিভিতে কইছে তো, তাহলে কথাইটা ঠিক, আসলেই হুজুররা জঙ্গি। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ এরা আমার মিথ্যাবাদী বলবে, কারণ যত চ্যানেল আছে অফলাইন আর অনলাইন, তখন তো এগুলা ছিল না। তাদের মুখে মুখে প্রচারের যত মাধ্যম ছিল সবাই বলছে মিথ্যাবাদী মিথ্যাবাদী মিথ্যাবাদী। এখন একা মুসা আলাইহিস সালাম নিজের সত্যবাদী কেমনে প্রমাণ করবে? অনেক কঠিন কাজ। এর জন্য মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছে, রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। আল্লাহ তুমি আমার কলবকে, আমার বক্ষকে উন্মুক্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও। রব্বিশরাহ লি সাদরি, আমার বক্ষ খুলে দাও, কারণ এত জালেমের মোকাবেলা করবার জন্য আমার তো ডর লাগতেছে, ভয় লাগতেছে, আমার সাহস বাড়ায় দাও। তাহলে আল্লাহ পাক যে বললেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার বক্ষ দেশ খুলে দেই নাই? তার মানে আপনার সাহস বাড়িয়ে দিয়েছি, আপনার কলিজা বড় করে দিয়েছি। নবুয়তের দায়িত্ব পালন করবার জন্য কলিজা বড় হওয়া লাগে। এই জন্য প্রকৃত আলেম যারা নবীর অনুসারী, দেখবে তারা দুনিয়াতে কাউকে পরোয়া করে না, কাউকে ভয় করে না। ভয় কাকে করতে হবে? আমাদের ভয় করতে হবে কাকে? নাকি এটা হুজুরদের বৈশিষ্ট্য, খালি নবীদের বৈশিষ্ট্য? কাকে ভয় করতে হবে? আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করা যাবে না, আমার মুসলমান ভাইয়েরা। এরপরে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম, সেম কাহিনী। গোটা জাতির লোকেরা তাকে মিথ্যাবাদী বলল। একটা মানুষ বলেন তো দাঁড়ায় থাকা কত কঠিন। আমাদের অনেক সময় হয় কি, কোনো একটা বিপদে বললে তখন আশপাশের কাউকে ডাকি, ভাই আপনি বলেন তো, আমার কথাটা সে বিশ্বাস করতেছে না। তখন আমরা আশপাশের সাক্ষী ডাকি, কিন্তু নবীর পাশে সাক্ষী আছে কি? একজনও নাই। গোটা জাতি তার বিপক্ষে, একটা লোক পক্ষে কথা বলবার মতো নাই। আপনি বলেন তো, এই গোটা জাতির বিপক্ষে, সরকারের বিপক্ষে, মন্ত্রীদের বিপক্ষে দাঁড়াইয়া কথা বলাটা অনেক বড় সাহসিকতার ব্যাপার না? এজন্য সব নবীরা ছিল সৎ সাহসী, সব নবীরা সাহসী ছিল। আলাম নাশরাহ লাকা সাদরাক, নবী হে আমি কি আপনার বক্ষকে উন্মুক্ত করে দেইনি? ওয়া রাফা'না লাকা ওয়া ওয়াদা'না আনকা বিজরাক, আমি কি তোমার উপর থেকে ভারী বোঝাগুলা নামিয়ে দেইনি? আমি অবশ্যই তোমার উপর থেকে ভারী বোঝাগুলা নামিয়ে দিয়েছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানসিকভাবে যে ভারাক্রান্ত ছিলেন, ওই ভারাক্রান্ত মনটাকে আল্লাহ তাআলা ভালো করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাযী আনকাদা যাহরাক, যা তোমার কোমর ভেঙে দিচ্ছিল, এই নবুয়তির চাপ, এটা নিয়ে দারুণ পেরেশানি তোমার ভিতরে। কারণ ওহী নাজিল হওয়ার পরে ভয়ের চোটে তোমার জ্বর এসে গেছে। ভয়ের চোটে খাদিজার কাছে গিয়ে তুমি বলেছিলে, আমাকে কম্বল দিয়ে আবৃত করে দাও। এই যে তোমার কোমর ভেঙে যাচ্ছে, কেমনে নবুয়তের দায়িত্ব পালন করব? আমার তো সহযোগী কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী, আমি আপনার উপর থেকে যে ভারী বোঝা ছিল, সেই ভারী বোঝাকে আমি তুলে নিয়েছি, ভারী বোঝাকে নামিয়ে দিয়েছি। যেই বোঝা তোমার কোমর ভেঙে দিচ্ছিল, যেই বোঝা তোমাকে পীড়া দিচ্ছিল, কষ্ট দিচ্ছিল, ওই বোঝাটাকে আমি আল্লাহ তাআলা নামিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক, শুধু তাই নয়, আমি
তোমার জন্য তোমার খ্যাতির কথাকে আমি বুলন্দ করে দিয়েছি, তোমার সুনামের কথাকে আমি আল্লাহ তাআলা বুলন্দ করে দিয়েছি, তোমার নামকে আমি আল্লাহ তাআলা উচ্চকিত করে দিয়েছি। গোটা দুনিয়ার যেই প্রান্তে আমার নাম উচ্চারণ হবে ঠিক সেই জায়গায় তোমার নাম উচ্চারণ হবে। সুবহানাল্লাহ। রাসূলের নাম ছাড়া আজান হয়? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর সাক্ষী দিলেন। তারপরের বাক্য আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আপনি যেখানে আল্লাহর সাক্ষী দিবেন সেখানেই আছে রাসূলের নাম। কালিমা পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেখানে আল্লাহর নাম আছে সেখানে রাসূলের নামও আছে। সুবহানাল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি কি আপনার নামকে বুলন্দ করে দেইনি? আপনার নামকে আমি কি উচ্চকিত করে দেইনি? সব জায়গায় আপনার নামকে আমি আল্লাহ তাআলা উপরে উঠিয়ে দিয়েছি। এজন্য দেখেন আল্লাহ পাকের নাম শুনলে কিচ্ছু বলতে হয় না। কেউ একজন আল্লাহর নাম বললেন, পাশের থেকে আল্লাহর নাম শোনার সাথে সাথে কোনো কিছু পড়া ওয়াজিব হয় না, অথচ রাসূলের নাম শোনার সাথে সাথে দরুদ পড়া ওয়াজিব। সুবহানাল্লাহ বলেন। কি ব্যাপার, কত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহর নাম শুনলেও কিছু পড়া লাগে না, এটা আল্লাহ ওয়াজিব করে নাই, কিন্তু রাসূলের নাম শুনলে কি ওয়াজিব? দরুদ পড়া ওয়াজিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে মিম্বারে ওঠেন, ওঠার সময় প্রথমটাতে পা দিলেন, বললেন আমিন। দ্বিতীয়টাতে পা দিলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা দিলেন, বললেন আমিন। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম অদ্ভুত কাজ তো আপনি কখনো করেন নাই, এটা কেমন কাজ করলেন? বলল যে জিব্রাইল আমিন এই দোয়াগুলা করেছে, জিব্রাইল আমিন দোয়া করেছে, আর আমি প্রত্যেকটা দোয়াকে সমর্থন করে আমিন বলেছি। যে ব্যক্তি তার পিতামাতাকে পেল কিন্তু তাদের খ্যাদমত করে জান্নাত হাসিল করতে পারলো না, তার জন্য ধ্বংস। আল্লাহর নবী বলে আমিন। দোয়া করেছে জিব্রাইল, আর আল্লাহর নবী কি বলেছে? আমিন বলেছে। যে ব্যক্তি রমজান মাস পেল, গুনাহ মাফ করাইতে পারলো না, তার জন্য ধ্বংস, তার জন্য গজব। আল্লাহর নবী বলে আমিন। যে ব্যক্তি রাসূলের নাম শুনলো অথচ দরুদ পড়ল না, তার জন্য গজব, তার জন্য লানত। আল্লাহর নবী বলে আমিন। তাহলে দোয়া যিনি করেছেন তার দোয়া কবুল হওয়ার গ্যারান্টি কত পার্সেন্ট? 100%। আর আমিন যিনি বলেছেন তার দোয়া কবুলের গ্যারান্টি কত পার্সেন্ট? 100%। তাহলে এত বড় গুরুত্বপূর্ণ ব্যাপার, অথচ এই বাঙালি দেখেন সুবহানাল্লাহ কইতে কইলে একদম ফাটায়লায়, আলহামদুলিল্লাহ কইতে কইলে খুব জোরে, কিন্তু রাসূলের নাম শুনলে অনেকেই দরুদ পড়ে না, এটা খেয়ালও করে না। মনে রাখবেন প্রিয় মুসলমান ভাইয়েরা, এটা আজকের জুমা থেকে একেবারে স্পেশালি মাথায় ঢুকাবেন। মরণ পর্যন্ত যত জায়গায়, যতদিন যেখানে রাসূলের নাম শুনবেন, প্রতিবার বলার চেষ্টা করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে একটা মজলিসে অনেকবার যদি উচ্চারণ করা হয় তখন একবার বললেও হক আদায় হবে, কিন্তু এমনি ব্যক্তিগতভাবে যে কোনো জায়গায় রাসূলের নাম শুনেছেন বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জায়গায় আমাদের বাংলাদেশে একটা ভুল আমরা অনেকেই করি, সেটা হচ্ছে আজান যখন দেয় অনেকে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের মধ্যে এসছে মুয়াজ্জিন যা বলে তুমিও তা বলো। ওই জায়গায় জন্য যখন মুয়াজ্জিন রাসূলের নাম বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কেমন যখন মুয়াজ্জিন ওই বাক্য বলবে আপনিও ঠিক সেই বাক্যটাই বলবেন, অন্য কোনো বাক্য বলবেন না। এখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে না, আজানে কামতে মুয়াজ্জিন যা বলবে আপনিও তাই বলবেন। যাই হোক প্রিয় মুসলমান ভাইয়েরা, ওয়া রাফা'না লাকা যিকরাক, ও নবী আমি কি আপনার নামকে উচ্চকিত করে দেইনি? মক্কার কাফিররা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগলো, মুহাম্মদ তুমি তো লেজ কাটা, তুমি তো নির্বংশ, তোমার ছেলেগুলা সব মরে গেছে, তোমার বংশে বাতি দেওয়ার মতো আর কেউ থাকবে না। আল্লাহর নবীকে যখন তারা লেজ কাটা বলল, নির্বংশ বলল, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সূরা কাউসার নাজিল করে দিলেন। আল্লাহ পাক নিজে প্রতিবাদ করলেন, রাসূল প্রতিবাদ করে নাই। প্রতিবাদ করেছে কে? আল্লাহ পাক প্রতিবাদ করে দিলেন, ও নবী আমি আপনাকে কাউসার দিয়েছি, আপনাকে যারা নির্বংশ বলে তারাই নির্বংশ, তারাই লেজ কাটা। কিয়ামত পর্যন্ত আবু জাহেল নাম আর কেউ রাখবে না, আবু লাহাব নাম কেউ রাখে না,
এখনো পর্যন্ত কোন হিন্দু, কোন ইহুদি, কোন খ্রিস্টান কাউকে আমরা আবু জাহেল নাম রাখতে শুনি না। যারা আপনাকে বলেছে নির্বংশ, ওই দেখেন ওই গোটা দুনিয়ার মানুষেরা আপনার ইন্তেকালের পরেও গোটা দুনিয়ার কোটি কোটি মুসলমানেরা তাদের নামের শুরুতে আপনার নাম লাগায় দিছে। সুবহানাল্লাহ। এটা লাগানো শর্ত না। আমাদের বাংলাদেশে একটা প্রচলন আছে যে মুসলমানের নামের আগে মোহাম্মদ থাকতেই হবে। না, মোহাম্মদ আলাদা একটা নাম। মোহাম্মদ আমার নামের সাথেও আছে, আমার সার্টিফিকেটও আছে, কিন্তু অনেকে যেটা মনে করেন যে বাধ্যতামূলক, বিষয়টা আবার এমন নয়। আবার রাখাটাও দোষের নয়। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লেসকাটা বলছে, নির্বংশ বলছে। এই দুনিয়াতে কোটি কোটি মানুষ আছে যার নাম মোহাম্মদ। সুবহানাল্লাহ। এবং এমনও আছে মানে বাবার নামও মোহাম্মদ, ছেলের নামও মোহাম্মদ, এমন ঘটনাও আছে। তাহলে এর দ্বারা বোঝা যায় রাসূলের মর্যাদা কম না বেশি? হাসরের মাঠে রাসূলের মর্যাদা সবার উপরে। ওয়া রাফা'না লাকা যিকরাক, সব নবী বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও। অথচ আমাদের নবী বলবেন উম্মতি উম্মতি, আমার উম্মতকে বাঁচাও। রাসূল নিজের জন্য দোয়া করবেন না, উম্মতের জন্য দোয়া করবেন, আর অন্যরা নিজের নিয়ে ব্যস্ত থাকবে। তাহলে আল্লাহর নবীর মর্যাদা কম না বেশি? হাসরের মাঠে কেউ কথা বলতে পারবে না, কেউ কথা বলার সাহস করবে না, কোন নবী দোয়া করতে পারবে না। দোয়া করবে একজন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন একটা দোয়া কবুলের গ্যারান্টি দিয়েছেন, একটা দোয়া কবুল করবেন গ্যারান্টি দিয়েছেন দুনিয়ায়। সব নবী তাদের দোয়াগুলো দুনিয়াতেই করে শেষ করেছে, আর আমার নবী ওই দোয়া আমাদের জন্য রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। সেটা পরকালে করবেন। আল্লাহর নবীকে আল্লাহ পাক প্রস্তাব দিয়েছে, ও নবী আপনার উম্মতদের থেকে 50% জান্নাতে দিয়ে দেব বিনা হিসাবে, আপনি রাজি আছেন কিনা বলেন? হ্যাঁ হইলে এক চাপেন। কিন্তু আল্লাহর নবীকে আরেকটা প্রস্তাবনা দিয়েছে, আপনাকে সুপারিশ করার ক্ষমতা দিব। এখন আপনি এক নিবেন নাকি দুই নিবেন? আল্লাহর নবীকে আমি দুই নিব, কারণ আমি সুপারিশ করে যদি জান্নাতে নেয়ার চেষ্টা করি, আমার বিশ্বাস আমি এর চাইতে বেশি উম্মতকে জান্নাতে নিতে পারবো। সুবহানাল্লাহ। অরফা'না লাকা যিকরাক, আপনার মর্যাদা কত বাড়াইছি, সব জায়গায় আপনার মর্যাদা। শুধু তাই না, এই পৃথিবীতে চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন আমার নাম যেভাবে গোটা দুনিয়ায় উচ্চারিত হবে, ততদিন আপনার নামটাও আমার নামের সাথে উচ্চারিত হবে। এজন্য দেখবেন গোটা দুনিয়ায় কোথাও না কোথাও এখন আজান চলে। চলেনি? সূর্য আমাদের এখানে ছিল, এটা আস্তে আস্তে হেলে যাচ্ছে না? তাহলে হেলে যেখানে যাচ্ছে, আমাদের পরে অনেক আজান দিচ্ছে না? ইন্ডিয়ার পশ্চিম অংশ ধরেন, এখন তার আজান দিচ্ছে কেমন? আমরা কিন্তু আলোচনা শুরু করে দিছি। তার পশ্চিমাংশে এখনো জুমার নামাজের সময় হয় নাই। এভাবে আজানটা সব সময় চলে কিনা? চলে। আজান সব সময় চলে। তাহলে আজান যত সময় চলছে, রাসূলের নামও তত সময় উচ্চারিত হচ্ছে। খেয়াল করছেন আপনারা? দরুদ শরীফ, মানুষ 24 ঘন্টা দরুদ শরীফ পড়ে, কোথাও না কোথাও দরুদ শরীফ পড়ে। মক্কায়, মদিনায় 24 ঘন্টা দরুদ শরীফ আছে না নাই? তাইলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরা লেসকাটা বলে, আল্লাহ পাক বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, নবী হে আপনি লেসকাটা না, বরং আপনার নাম 24 ঘন্টা উচ্চারিত হতেই থাকবে। আমার জিকির যেমন 24 ঘন্টা চলবে, আপনার নামও 24 ঘন্টা চলবে। আপনার নামকে আমি এত বেশি উচ্চকিত করেছি, সুবহানাল্লাহ, আর কারোর জন্য নয়। এজন্য আজানের পরে আমরা যে দোয়াটা পড়ি, আল্লাহুম্মা রাব্বা হাদিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিয়া ওয়াবআসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। এই যে আপনি দোয়া করলেন রাসূলের জন্য, আল্লাহ যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাকামে মাহমুদ দেয়। বিশ্বনবী বলেন, যারা আমার জন্য মাকামে মাহমুদের দোয়া করবে, আমার জন্য ওয়াজিব হয়ে যাবে তার জন্য সুপারিশ করা। সুবহানাল্লাহ। রাসূল যদি নিজের জন্য সুপারিশ ওয়াজিব করে নেয়, আপনার বাঁচার রাস্তা তৈরি হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি মনে হয় আপনাদের কাছে? সুবহানাল্লাহর আওয়াজে মনে হয় গুরুত্ব খুব কম নাকি? রাসূলের সুপারিশ যদি আমার জন্য ওয়াজিব হয়, তাহলে আমার জান্নাতে যাওয়ার রাস্তা তৈরি হয়ে গেছে না? আর টেনশন আছে নাকি? আর রাসূল যদি বলে আমি চিনি না, সোহকান সোহকান, দূর হও তুমি, কি আমি চিনি না? আপনাকে বাঁচাবার মতো সেকেন্ড পারসন কে আছে? আদম আলাইহিস সালাম আগায় আসবে। কেমন? নেতা খাতার আগায় আসবে না? আওয়ামী লীগ বিএনপির নেতা খাতার আগায় আসবে না? কে আগায় আসবে?
হাসরের মাঠে রাসূল যখন কাউকে বলবে চিনি না, তখন বাঁচার মতো তার আর কোনো রাস্তাই থাকবে না। অথচ ওই রাসূল বলছে আমার শানে কেউ যদি এই দোয়া করে, মাকামে মাহমুদের দোয়া করে, তার জন্য আমার সুপারিশ করা ওয়াজিব। এত বড় সওয়াবের কাজ। তার মানে আজানের পরে দোয়া করলে আপনি রাসূলের সুপারিশ পাবেন ইনশাআল্লাহ। বাঙালি এত বড় বিশাল বড় ফজিলতের আমল ছেড়ে দেয়। আবার দেখা গেছে বছরে 2-4টা রাত আছে, ওই দিন সব মসজিদে আইসা হাজির। এত বড় গুরুত্বপূর্ণ ইবাদত আমরা করি না। আজকের জুমা থেকে সিদ্ধান্ত নেন, যতকাল বেঁচে থাকবেন, যতদিন বেঁচে থাকবেন, যখনই আজানের ধরি আওয়াজ আসবে কানে, আজানের জবাব দিবেন, পাশাপাশি আজানের পরে দোয়া পড়বেন। মনে থাকবে তো ইনশাল্লাহ? হাত তুলে দোয়া করতে হবে না, হাত তুলে দোয়া করার বিষয়ে এটা না, আপনি দোয়া পড়বেন, তাতেই হয়ে যাবে। কেমন? ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ তাআলা তার নবীকে এভাবে মর্যাদা দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইসলামকে অপমান করার চেষ্টা গোটা দুনিয়ায় আছে না নাই? কিন্তু এগুলা দিয়ে কি ইসলাম নিবানো গেছে? ইসলাম নিবানো যায়? ইসরায়েলে আপনারা দেখেছেন না, আজকে কয়েকদিন ধরে দাবানলে পড়তেছে ইসরায়েল, আল্লাহর মায়ের চলতেছে, ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাকের একটা সুন্নাত হলো আল্লাহ ধৈর্যশীল। আল্লাহ সহজে ধরে না, কিন্তু আল্লাহ কাউকে ধরলে ছাড়ে না। আমরা আল্লাহর কাছে সবগুলা নালিশ দিয়ে রাখলাম, আল্লাহ রব্বুল ইজ্জাত যেন তাদের উপযুক্ত বিচার করে দুনিয়ার থেকে নিশ্চিহ্ন করেন। পাশের দেশ আবার ওদের সাথে বন্ধুত্ব করে ওদের সুরে সুর মিলাইয়া মুসলমান খুন করবার চেষ্টা করছে। যেই মুসলমানের রক্তে এই ভারতবর্ষ কেনা হয়েছে, ওই মুসলমানদেরকে নির্যাতন করছে, নিপীড়ন করছে, হাজারো মুসলমানদেরকে তারা খুন করেছে। এবং ভারতের কয়েকজন সেনাবাহিনীর কর্মকর্তা বলেছে ভারতের কাশ্মীরে যে বোমা হামলা সবটাই সাজানো নাটক, পরিকল্পিত। এটা মুসলিম হত্যার জন্য একটা ইস্যু তৈরি করা, মূলত পাকিস্তানের এখানে কোনো হাত নাই, এটা বলেছে ভারতের বিভিন্ন সেনাবাহিনীর কর্মকর্তারা। আজকে ভারত নির্লজ্জতার পরিচয় দিচ্ছে গোটা দুনিয়ায়। আমরা বিশ্বাস করি এগুলার মাধ্যমে তারাই ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশের জন্য অনেক কিছু বন্ধ করছে না? বাংলাদেশের রপ্তানির রাস্তা বন্ধ করতে চেয়েছে, আল্লাহ রাস্তা একটা বন্ধ করলে বাংলাদেশের জন্য আরো 10টা খুলে দিচ্ছে, ঠিক কিনা বলেন? কলকাতায় আমাদের যাইতে দেবে না, না গেলে নাকি আমাদের কি হয়ে যাবে। আমাদের কিচ্ছু হয় নাই, দাদা বাবুরা না খেয়ে মরতেছে, ঠিক কিনা বলেন? যত জায়গায় আমাদের উপর জুলুম করেছে তত জায়গায় তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা অনেক ভালো মানুষ। দেখবেন দুনিয়াতে কিছু মানুষ আছে, কিছু পরিবার আছে, কিছু বাড়ি আছে, যে বাড়ির সাথে কারোর সম্পর্ক ভালো নাই। চারপাশের 4জন প্রতিবেশী কারোর লগে মাতে না, কথা কয় না, তো যিনি কারোর সাথে কথা কয় না তিনি খুব ভালো মানুষ। কেমন? প্রতিবেশী একটার লগেও সম্পর্ক নাই, একই ভালো মানুষ। শ্রীলঙ্কার সাথে সম্পর্ক ভালো না, মালদ্বীপের সাথেও ভালো না, নেপালের সাথেও ভালো না, বাংলাদেশও ভালো না, মায়ানমারও ভালো না, পাকিস্তান চায়নার কথা আর বললামই না, ঠিক কিনা? ওনারা খুব ভালো। কেমন? পাকিস্তানি হিন্দু ভাইয়েরা দেখিয়ে দিয়েছে, তারা বলেছে আমরা আমাদের উপর আক্রমণ আসলে আমার দেশের হিন্দু ভাইয়েরা, আমরা কোটি হিন্দু এখানে আছি, প্রতিবাদ করব। আমি বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইদেরকে অনুরোধ করব, এদের থেকে দেশপ্রেম শিখুন, দেশকে সবার উপরে রাখুন। আমার দেশ বাঁচালে আপনার ধর্ম বাঁচবে, আমার ধর্ম বাঁচবে, আমার সন্তান বাঁচবে, আপনার সন্তান বাঁচবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার কাছে জুলুমের বিচার দিয়ে রাখলাম, কারণ জাতিসংঘের কাছে বিচার দিয়া লাভ নাই। জাতিসংঘ এই পর্যন্ত বিচার করে না। জাতিসংঘ শুধুমাত্র নির্দিষ্ট কিছু লোকের কর্মসূচি বাস্তবায়ন করে, নির্দিষ্ট কিছু দেশের কর্মসূচি বাস্তবায়ন করে। মুসলিম দেশগুলার প্রতি জাতিসংঘ আন্তরিকতা প্রদর্শন এখনো পর্যন্ত করতে আমরা দেখিনি। তারা নিরপেক্ষতার প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে, ঠিক কিনা বলেন? কিন্তু এগুলা করে কি ইসলামকে মুছে দেয়া যাবে? আল্লাহর নাম রাসূলের নাম মুছে দেয়া যাবে? এই কষ্টের জন্য আল্লাহ পাক আমাদেরকে পরকালে সাজা দিবেন, আমাদের হারাবার কিছু নাই, ঠিক কিনা বলেন? আমি একটা হাদিস অনেক সময়ই বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিনের জীবনটা বড় আশ্চর্যজনক। সে লাভবান হয়, সে যদি টাকাওয়ালা হয় এতেও সে লাভবান, সে ফকির হয়ে গেলেও লাভবান, সে সুস্থ থাকলেও লাভবান, সে অসুস্থ হলেও লাভবান। এই সবগুলাই তার জন্য কল্যাণ। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের এই কষ্টের কারণে আল্লাহর কাছে আমরা পুরস্কার পাবো না ইনশাআল্লাহ। ফা ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা।
আল্লাহ পাক বলেন প্রকৃত কথা এই যে প্রত্যেকটা সংকীর্ণতার সাথে আছে প্রশস্ততা, কষ্টের সাথে আছে সুখ। সুবহানাল্লাহ। এমন ভাবে আল্লাহ পাক বলছেন মনে হয় যেন একেবারে সুখটা কাছাকাছি, সুখ বেশি দূরে নয়। এজন্য আমাদের উপর যত জুলুম হবে প্রত্যেকটা জুলুমের পরে আল্লাহ পাক সুদিন দেবে মুসলমানদেরকে, সেটা বেশি দূরে নয়। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জুলুম হচ্ছে, নির্যাতন হচ্ছে, কষ্ট হচ্ছে, বিভিন্নভাবে বয়কট করে রাসূলকে যে আঘাত দিচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে রাসূল আপনি মন খারাপ করবেন না, ফা ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। নিশ্চয়ই এই সংকীর্ণতার সাথে প্রশস্ততা আছে, অভাবের সাথে প্রাচুর্যতা আছে, কষ্টের সাথে সুখ আছে, বেশি দিন নাই। এবং এই আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও আমাদের মনটা বড় করে দিচ্ছে। ও দুনিয়ার মুসলমানেরা, হতাশ হয়ে যেও না, নিরাশ হয়ে যেও না, এই কষ্টের পরে তোমাদের জন্য সুখ অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। কাজেই যখন অবসর পাও ইবাদতের কঠিন শ্রমে লেগে যাও। যখনই অবসর পাবে তখন দাবা খেলা নয়, যখনই অবসর পাবে তখনই সময় অপচয় নয়, এই অবসর সময়টা আল্লাহকে পাওয়ার জন্য কাজে লাগিয়ে দাও। সুবহানাল্লাহ। এই জন্য নবীরা দিনের বেলায় জিহাদ করতেন, আবার রাতের বেলায় নবীরা আল্লাহর ইবাদতে কাটাতেন, আবার যখন অবসর পেতেন তখন নবীরা জিকিরের সাথে কাটাতেন। আমরা আমাদের দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরের জিকিরগুলোও করতে রাজি না। 5 ওয়াক্ত নামাজের পরের জিকিরগুলো আমরা যারা করি না, তারা কি বাকি সময় জিকির করার সম্ভাবনা আছে? হ্যাঁ, কোনো সম্ভাবনা নাই, ঠিক কি না? এই জন্য সবার আগে বলবো, অবসর পেলেই জিকিরের কথা বলেছেন, অবসর পেলেই তসবির কথা বলেছেন। এই জন্য সবার আগে আমরা নামাজের পরের তসবিরা চালু করি, এটা নিজের আমলে নিয়ে আসি। নামাজের পরে কমন যে আমলগুলো, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আয়াতুল কুরসি, অন্তত এই একেবারে কমন যেগুলো আছে, কেমন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াগুলো আমরা প্রতিটা নামাজের পরে আদায় করব। এই ছোট ছোট নেক আমলগুলো, এই মাসনুন দোয়াগুলো হাসরের মাঠে নাজাতের জন্য ওসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ। কিছু কিছু গরিব দেখবেন অল্প অল্প কিছু টাকা পয়সা ডিপোজিট করে। আমরা বড় লোকরা মনে করি এরকম 200-400 টাকা এইগুলা কোনো ব্যাপারই না, এই ডিপোজিট দিয়ে হবে। সে 10 বছর পরে ঠিকই 2 লাখ টাকা ব্যাংক থেকে পেয়ে গেছে। তখন আমি চিন্তা করি 2 লাখ টাকা, আমার কাছেও তো ক্যাশ 2 লাখ টাকা নাই। আপনি কিন্তু ছোট ভাবছিলেন, এটা কিন্তু একদিন বড় হয়ে গেছে। আর দুনিয়ার ব্যাংক যেভাবে টাকা বড় করে, আল্লাহর ব্যাংকের টাকা কিন্তু এমনে বড় হয় না, তার চেয়ে 1000 কোটি গুণ গতিতে বড় হয়। সুবহানাল্লাহ। এজন্য আজকে আমরা যেটা মনে করি সুবহানাল্লাহ মাত্র পড়ছি, এই 2 সেকেন্ডে এইটা আর কি হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের জিহ্বায় যে জিনিসটা সবচাইতে পাতলা, মিজানের পাল্লায় ওই জিনিসটা সবচাইতে ভারী, সেই দোয়াটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কয় সেকেন্ড সময় লেগেছে? বিশ্বনবী বলে এটা মিজানের পাল্লায় সবচাইতে ভারী, অথচ জিহ্বায় সবচাইতে পাতলা। এজন্য আমরা এই ছোট্ট ছোট্ট দোয়াগুলা যদি নিয়মিত আমল করতে পারি, মনে রাখবেন এগুলা হাসরের মাঠে ছোট ছোট সাপোর্ট হবে না, এগুলো এক একটা বিশাল বিশাল নেকের পাহাড় হয়ে যাবে। সুবহানাল্লাহ। বান্দা দেখে বলবে আল্লাহ এগুলো আমার না, এগুলো আরেকজনের। ফেরেশতা মনে হয় ভুলে আমারে দিছে, আমল নামা আরেকজনেরটা আমারে দিয়া দিছে। এগুলা গল্প বলছি না, বাস্তবতা। বান্দা বিশ্বাস করতে চাইবে না, আল্লাহ বান্দার নেকিকে এত বড় বানাবে। সুবহানাল্লাহ। আর যারা গাফলতির ঘরে গুনাহ করেছে, ঠিক তারাও অমনোযোগী অবস্থায় গুনাহ করেছে, তারা তুচ্ছ মনে করে গুনাহ করেছে, তাদের গুনার পাহাড় এত বড় হবে, তারা ভাবেই নাই দুনিয়ায় থাকতে এগুলা গুনাহ, কিন্তু গুনাহ করে করে এত বড় করেছে, তখন তারাও তাদের আমলনামা দেখে বিশ্বাস করবে না, এত গুনাহ তো আমি করি নাই, কারণ গুনাহকে সে গুনাহ মনে করে নাই। এই জন্য কোনো ছোট্ট নেক আমলকেও ছোট মনে করা যাবে না। আমরা যখনই অবসর হব, আল্লাহ নবীকে বলেছে এই জিহাদের কাজ, এই দাওয়াতের কাজ, এই ব্যস্ততার কাজ, এগুলা ছেড়ে যখনই অবসর হবেন তখনই আমাকে পাওয়ার জন্য আপনি লেগে যান, আমার তসবিতে লেগে যান, আমার ইবাদতে আপনি লেগে যান। সুবহানাল্লাহ। আসুন আল্লাহ রাব্বুল ইজ্জাত এই সূরা থেকে যেন শিক্ষা গ্রহণ করে আমরা আমাদের জীবনে আমল করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।